আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রিক্তাস ভ্যারাইটি ক্লাস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাকা আমের ম্যাঙ্গো কেক। এই মধু মাসে আমের এই কেকটি জাস্ট জমে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি ম্যাঙ্গো স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি এখানে ডিমের 3টি সাদা অংশ নিয়েছি। এটাকে আমি ফোম করে নিব ভালোভাবে। আপনারা চাইলে যদি আপনাদের ডিমটা বড় থাকে তাহলে দুইটাও নিতে পারেন। আমি 3টা নিয়েছি, 3টের সাদা অংশ নিয়েছি। এটাকে এখন ভালো করে আমি বিট করে নিব। আচ্ছা, এই পর্যায়ে আমি 1 কাপ চিনি ইউজ করব। একবারে না, অল্প অল্প দিব আর বিট করব। আপনারা চাইলে এই ফোমটা কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়াও করতে পারেন। হ্যান্ড উইক্স, কাঁটা চামিচ এগুলো দিয়েও করা যেতে পারে, কোনো প্রবলেম নেই, একই রকম হবে। আমি অল্প অল্প চিনি দিব আর বিট করে নিব। আচ্ছা দর্শক, যখন ফোম হয়ে যাবে ঠিক এরকম পারফেক্ট আর পড়বে না, এরকম বোঝাতে পারছি কিনা খেয়াল করুন। এরকম হয়ে যাবে যখন, তখন আমরা ডিমের কুসুম দিব। একবারে না, 2বারে দিব, একটু একটু করে। প্রথমে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে বিট করে নিচ্ছি, পরে আবার দ্বিতীয়বারে আবার বাকিটা দিয়ে দিব। দর্শক, আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সুপের চামচ নিয়েছি। এর 3 চামচ পরিমাণ আমি দিব, আমের পিউরিটা দিব। খুব বেশি দিবেন না, কারণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, তাহলে কেকটা ভালো হবে না। আমি 3 চামচ পরিমাণ দিচ্ছি। এখন এটাকে আবার ভালোভাবে বিট করে নিচ্ছি। তো আমি এই পর্যায়ে একটু জাফরান কালার ইউজ করছি। আপনারা চাইলে কিন্তু নাও করতে পারেন, এটা একেবারে অপশনাল। আমি জাস্ট কালারের জন্য এটা করছি। আমি এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে দিচ্ছি। আমি এখানে 4 কাপের 1 কাপ ময়দা নিব। আমি চেলে নিচ্ছি, আপনারাও চেলে নেবেন, কারণ তাহলে কেকটা অনেক সফট হবে। আমি এভাবে চেলে নিচ্ছি। দর্শক, আমি কিন্তু 1 কাপ ময়দা 3টা স্টেপে দিয়েছি, চেলে দিয়েছি ভালো করে। এখন আমি 2 চা চামচ বেকিং পাউডার ইউজ করব, কারণ এই ক্ষেত্রে কিন্তু 2 চা চামচই লাগবে। দর্শক, আপনারা খেয়াল করবেন, কেকের কিন্তু মূল উপকরণই হচ্ছে পরিমাপটা যদি আপনারা ঠিকঠাক মতো না দেন তাহলে কিন্তু হবে না। আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার দিচ্ছি, এটাও আমি চেলে নেব ভালো করে। আচ্ছা, আমি বেকিং পাউডারটা এভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা মনে রাখবেন, ময়দা বেকিং পাউডার দেওয়ার পর, মানে শুকনো উপকরণ দেওয়ার পরে কিন্তু ওভারবিট করবেন না, তাহলে কেকটা ভালো হবে না। তো আমি আপনাদের আসলে সকল স্টেপ ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আর এটাতে আমি নিয়েছি দুধ দুধ নিয়েছি আর তেল নিয়েছি। দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি। কেকে যখন আপনারা দুধটা গরম করে নেবেন, ওই দুধের মধ্যে তেল মিক্স করবেন, তখন সেই কেকটা অনেক সফট হয়ে যাবে। এটা আমার পরীক্ষিত। আমি সকল টিপস আপনাদের বলে দিচ্ছি, আপনারা আমার মতো করে তৈরি করবেন। তো দেখুন, আমি পুরাটা কিন্তু একবারে দিব না, যতটুকু লাগে ততটুকু আমি ইউজ করব। এখানে আমি প্রথমে 2-3 চামচ দিয়ে নিচ্ছি, দিয়ে মিশিয়ে দিচ্ছি। আমার ব্যাটারটা অনুযায়ী আমরা দিব আর কি। তো এইভাবে আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু পুরো 1 কাপই লেগেছে। আমি ভেবেছিলাম অর্ধেক কাপ দিব, তো ব্যাটারটা করতে করতে দেখলাম আমার পুরো কাপটাই লাগলো। আপনাদের পরিমাপটা বুঝিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন অবশ্যই। মানে তেল আর দুধ মিলে আমার 1 কাপ হতে হবে। 1 কাপের ভিতরে অর্ধেকটা গরম দুধ আর রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে, যে আমার ব্যাটারটা মিশ্রণটা এই পর্যায়ে এসেছে। দেখুন, ঘনত্বটা এরকম হবে। তো দেখুন দর্শক, আমি জাফরান কালারটা ইউজ করার কারণে আমার আমের কালারটা যেন আরো সুন্দর হয়ে এসেছে। তবে আপনারা কিন্তু ওটা নাও দিতে পারেন, কারণ আমের একটা নিজস্ব কালার আছে। তো এখন এটা আমি বেক করব, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। আচ্ছা, আমি এরকম একটা সসপ্যান নিয়েছি। এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে চতুর্পাশে আমি ভরিয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি ময়দা। আপনারা চাইলে এখানে পেপারও দিতে পারেন বা সাদা কাগজ দিতে পারেন, সেটাও হবে, তবে এটা আরো ভালো হয়। আমি যেটা করছি, এই যে এরকম করে চতুর্পাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিব। ময়দাটা দেওয়ার পরে একটু বেশি করে দিবেন। দেওয়ার পরে এই যে এরকম বাঁচবে যেটুকু, সেটুকু আমরা ফেলে দিব। এই যে এখন আমি মিশ্রণটা বেশ উপর থেকে ঢালবো, যাতে করে কোনো বাবল না থাকে। এই যে উপর থেকে এভাবে ঢেলে দিব, সম্পূর্ণটা এভাবে ঢেলে দিচ্ছি। এভাবে ঢালার পরে আমি এটা একটু ট্যাপ করে নিব, সেট করে নিচ্ছি ভালোভাবে। তারপরে চুলায় আমরা কিভাবে বেক করছি আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো দর্শক, আমি দেখুন ফ্রাই প্যানটা কিন্তু আমি প্রি হিট করে নিয়েছি। এখন প্রায় 5-7 মিনিট আমি এটাকে ফুল চুলার ইয়াতে হাই হিট করে নিয়েছি আমি, কারণ পরে একদম লোতে দিয়ে এটাকে আমি 1 ঘন্টা কিন্তু বেক করবো। এই কেকটা কিন্তু আমার 1 ঘন্টা লাগবে একদম মিডিয়াম লোতে দিয়ে। তো আমি এখন এটাকে বসিয়ে দিচ্ছি, দেখুন সুন্দর করে। এটা এখন চুলাটা আমি একদম কমিয়ে 1 ঘন্টা বেক করব। আর হচ্ছে ফুটো থাকলে ফুটোটা বন্ধ করে দিবেন, আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। তো এটাকে আমি 1 ঘন্টা বেক করে তারপরে দেখাচ্ছি। দর্শক, আমি 1 ঘন্টা পরে এটাকে নামিয়ে নিয়ে এসেছি। এভাবে চেক করেছি, যখন দেখবেন যে এরকম চেক করে আর কিছু বের হচ্ছে না, হাতে লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। তো আমি যেহেতু আমেরই কেক, এটা আমি 2টা আম পিউরি করে নিয়েছিলাম ব্লেন্ডারে, আসছিল না, যার কারণে আমি ছেঁকে নিয়ে নিই। আপনারা আঁশযুক্ত আম হলে ছেঁকে নেবেন। তো 2টা আমি অর্ধেকটা এখানে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে এখন আমি ডেকোরেশনের জন্য জেলো তৈরি করতে যাব। যেহেতু একটু দেরি হচ্ছে, তো এটা আমি এভাবে র্যাপিং করে রাখছি যাতে করে এটা সফট থাকে, নষ্ট না হয়ে যায়, এরকমই থাকে। এখন আমি জেলোটা তৈরি করব। তো ডেকোরেশনের জন্য যে জেলোটা তৈরি করব আমি সেটা করে দেখাচ্ছি আপনাদের। এই অর্ধেক কাপ যে জেলোটা ছিল আমের, সেটা আমি দিয়ে দিচ্ছি চুলাতে, মিডিয়াম রেখেছি চুলাটা। আমের মিষ্টি অনুযায়ী আপনারা চিনি অ্যাড করবেন, আমি এখানে 1/2 কাপ চিনি দিচ্ছি। তো এইভাবে নেড়ে একটা আঠালো ভাবে আমি নিয়ে আসবো। দর্শক, জেলোটা তৈরি হয়ে গেছে। জেলোটা যখন পারফেক্ট হয়ে যাবে তখন বোঝা যাবে 1 তার 2 তার ওগুলো কিছু না, জাস্ট একটু এরকম করে দেখবেন, এরকম ছেড়ে ছেড়ে আসবে ফ্রাই প্যান থেকে, তার মানে জেলোটা একদম পারফেক্ট হয়ে গেছে। তো ডেকোরেশনের কাজে এখন এটাকে আমি ব্যবহার করব। দর্শক, দেখুন কেকটা কত সফট হয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে কিন্তু আপনারা এভাবেও কেটে খেতে পারেন, কোনো প্রবলেম হবে না, খেতেও টেস্ট একই রকম লাগবে। আমি একটু ডেকোরেশন করতে চাচ্ছি, সেজন্য আমি দেখাচ্ছি। তো এটাকে আমি সমান 2টি ভাগে ভাগ করে নিব। আমার এটা ক্রিমটা দিয়েছি, এখন আমি আরেকটা পিস অর্ধেক করে নিয়েছিলাম, আরেকটা পিস এটাতে বসিয়ে দিচ্ছি। তো আমি বারে বারে বলছি, আপনারা কিন্তু এটা নাও করতে পারেন, নর্মালি এভাবে খেলেও দারুণ টেস্ট লাগে। জেলোটা যে করেছিলাম সেই জেলোটা এখন আমি উপরে এভাবে দিচ্ছি। এটাও কিন্তু জাস্ট ডেকোরেশন ছাড়া আর কিচ্ছু না, একদম অপশনাল, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। এটা এভাবে আমি মেকআপ করে দিচ্ছি। তো এখন আমি ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা একান্ত আপনাদের ব্যাপার, নিজের ইচ্ছা মতো যেমন যেভাবে পারেন করে নেবেন। আমি এইভাবে করে নিচ্ছি, এভাবে একটা কাঠি দিয়ে আবার এরকম করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ম্যাঙ্গো কেকটা একদম রেডি। দেখুন ভিতরটা কিরকম হয়েছে, আপনাদের কেটে দেখাচ্ছি। এটা খুবই সফট হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সফট হয়েছে, এটা খেতেও খুবই টেস্ট হয়েছে। তো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন। আপনাদের দোয়ায় যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। আপনারা সবাই আমার ফ্যামিলিকে দোয়া করবেন। আপনারা সবাই সুস্থ সুন্দর ভালো থাকুন। আল্লাহ হাফেজ।